আসসালামু আলাইকুম। আজকে মনটা খুবই খারাপ, আপনাদের মাঝে আসলাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাই যোদ্ধা ওসমান হাদির উপরে আজকে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে, তিনি আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল হসপিটালে ভর্তি আছেন। আসলে এটা খুবই দুঃখজনক। আমাদের দেশের রাজনীতি কি আসলে কখনোই ভালো হবে না? সুস্থ রাজনীতি কি আমরা দেখতে পারবো না? নোংরা রাজনীতি চলছে। ওসমান হাদির উপরে কারা আক্রমণ করতে পারে, কারা তার উপরে এই হামলাটি করেছেন, আমরা সেটা জানতে চাই। সরকারকে বলতে চাই, এটার পিছনে কারা আছেন তাদেরকে খুঁজে বের করুন এবং শাস্তির আওতায় নিয়ে আসুন। ওসমান হাদির উপরে তারাই আক্রমণ করতে পারে যাদের স্বার্থ তার তার দ্বারা তাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে, বা ভবিষ্যতে তার দ্বারা তাদের স্বার্থ ক্ষুণ্ণ হতে যাচ্ছে, এরকম কেউ তো হবে। তার সাথে তো আর জমি জমার কারোর সাথে আইল ঠেলাঠেলি নাই, মানে যেটা বাংলা মানে গ্রাম্য ভাষায় বলে। তো যাদের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বিগত দিনে অথবা আগামী দিনে যাদের স্বার্থ ক্ষুণ্ণ হতে যাচ্ছে, আসলে তারাই এই ঘটনাটা ঘটিয়েছেন বলে আমার মনে হয়। ইটস ম্যাটার অফ শেম যে আমরা এখনো মানে স্বাধীনতার 55 বছর হতে যাচ্ছে, তারপর আমরা একটা সুস্থ রাজনীতি আমরা পাইনি। যারাই এসেছেন এদেশের ক্ষমতায়, তারা কেউ মাছ চুরি করেছেন, কেউ পানি চুরি করেছেন, কেউ কেউ একবারে পুকুর সহ খেয়ে ফেলছেন। যারা আসেন তারা মানে একজনের চাইতে একজনে বেশি করেন। ভবিষ্যতে কারা আসবে, তারা কি করবে? আমাদের আদৌ কি বাংলাদেশে মানে সুস্থ রাজনীতি সম্ভব? আদৌ কি মানে এদেশের উন্নতি সম্ভব? কে করবে সেটা? কেউ করতেছে, আর যারা সুযোগ পায় নাই তারাই যে এসে ভালো কিছু করবে, তার কি নিশ্চয়তা আছে? তাদের নামও তো বাজারে প্রচলিত আছে যে তারা জান্নাতের টিকিট বিক্রি করে। খুব বদনাম সবারই আছে। তো আমরা আসলে সম্ভবত এই সুস্থ রাজনীতিতে আমরা আসলে পারবো না, ফিরে আসতে পারবো না। যে যার জায়গা থেকে আসলে প্রতীককে আসলে প্রাধান্য না দিয়ে ব্যক্তিকে প্রাধান্য দিলে পরে আমাদের এই সমস্যার সমাধান হতে পারে বলে মনে হয়। ব্যক্তি সুন্দর হতে হবে আগে, প্রথমে তো নিজের মানে ভালো হতে হবে, সুন্দর হতে হবে, সুন্দর আচরণের অধিকারী হইতে হবে। তারপরে হচ্ছে আপনি কাকে নির্বাচন করবেন সেই দিকটা। যাই হোক, এটা খুবই দুঃখজনক। আবারও বলতে চাই, তীব্র নিন্দা জানাই এবং এর প্রতিবাদ জানাচ্ছি, এবং এর দ্রুত তদন্ত করে কারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনার জন্য বিনীতভাবে আহ্বান করছি। আল্লাহ হাফেজ।